নমস্কার, আমি কার্তিক কর্মকার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল। তো দিন দিন শিল্পীর খোঁজ করতে করতে আজ চলে এসেছি পারবহাল। হ্যাঁ, তো পারবহাল মানে ঝাড়খণ্ড পড়া জায়গাটা চন্দনকেয়ারি বোকারো। চন্দনকেয়ারি থানা। চন্দনকেয়ারি থানা আমাদের বোকারো ঝাড়খণ্ড। বোকারো ঝাড়খণ্ড পড়ে। তো কার ঘর এসেছি ওটা আপনারা মানে হয়তো নতুন ছেলেগুলো নাই জানবে, পুরানো শিল্পীগুলো এক ডাকেই জানবে। হ্যাঁ, তো ওটা বলব বকালে মানে মাছে খাই নাই, ধীরে ধীরে টপাইনার ভাইলতে থাকে, কখন খাবে ধীরে ধীরে। তো আজকে এসেছি আমি বিখ্যাত ঝুমুর শিল্পী নাগর সহিসের বাড়ি। অনেক বন্ধুকে আমি ইয়া করে বলেছিলি যে নাগরদার ঘর কোথায়, অনেক ইউটিউবে বলেছিলে আমি। কিন্তু আজ এক দাদাই আমাকে নাগরদার ঘর এই সামনেই, মানে আমাদের নাচ কি মোড়ে হচ্ছে হুটু পাথর আমাদের প্রোগ্রাম চলছে। তো এই দাদা একটু মানে তোমার নামটা পরিচয় করো না। আমার নাম হলো বিজয় কুমার মাহাতো, গ্রাম লঙ্কা পোস্ট থানা চন্দনকেয়ারি। বাহ, তাহলে বিজয় দা আমাকে আজকে নিয়ে এলো নাগরদার ঘরে। বলছি আমাকে জাস্ট আমাদের নাচ শেষ হয়েছে, তপন মাস্টারের সাথে নাচ ছিল হুটু পাথরে। তো তপন মাস্টারের এখনও নাচছেই, উনি পরে এসেছেন, ওই জন্য ওনার শেষ হতে একটু টাইম লাগবে। তো উনি নাচছেনই আর আমরা চলে এসেছি নাগরদার ঘর। বলছে এই সামনেই মানে জাস্ট 1 থেকে 1.5 কিলোমিটার দূরেই নাগরদার ঘর। তো বলি চলো তাহলে একটু নিয়ে আসো। তো দাদাই মোটর সাইকেলে করে চাপায় নিয়ে এসেছে। আর আজ আমার সৌভাগ্য হইল সেই বিখ্যাত ঝুমুর শিল্পী অর্থাৎ নাগর সহিসের সাথে সাক্ষাৎ। তো আসুন আর ভিডিওটা শেষ পর্যন্ত আজ টেকে থাকুন। হ্যাঁ, দেখি কতক্ষণ আপনারা টেকতে পারেন, আর সুন্দর করে একটা কমেন্ট করে পাঠাবেন যে আপনার ভিডিওটা কেমন লাগলো। নাগরদা নমস্কার। নমস্কার। কেমন আছো এখন বলো? মোটামুটি ঠিকই আছি। নাগর গাছে চড়ি গেলি গো, নাগর গাছে চড়ি আচ্ছা বলছি, মানে নাম তো কেউ দিয়ে দেই, তো মানে আমার নামটা কার্তিক দিয়েছে। হ্যাঁ, আমি তো ওটা জানি না, কিন্তু পরে আমি জিজ্ঞেস করি যে হ্যাঁ মা আমার নামটা কে দিল? তো বলছে হ্যাঁ তোর নামটা বলছে তোর দিদিমাই দিয়েছে। আচ্ছা, তাহলে কার্তিক নামটা কেন দেওয়া হইলো? বলছে না তোর জন্মটা কার্তিক মাসে হয়েছিল। আচ্ছা। হ্যাঁ, কার্তিক মাসে হয়েছিল, সেই জন্যে তোর নামটা মানে কার্তিক দেয়। তো মানে কোনো মনে করো না, তুমি দিয়েই বলছি। আচ্ছা, তুমি দিয়ে বলে মানে একটু ইন্টারেস্টটা বেশি থাকে। বন্ধুর ব্যাপার, ঠিক আছে বলো। তাইলে বলছি তোমার এই নাগর নামটার পেছনে কোনো রহস্য আছে কি? না, নাগর নামের পেছনে তো কিছু আমি রহস্য জানি নাই। বাবা মা নাগর বলতো, তো সেই প্রায় সবাই নাগরেই বলে। যাই হোক, তো ওই পেছনে তো আমি আর কিছু জানি নাই, বলতে পারছি না অত কিছু। বাবা মা আমার যে নাম দিয়েছে সেই নামে এখন ওই নাম মানে নামকরণে এখন চলছি ওই নামে নাগর সহিস। তাইলে ঠিক আছে। হ্যাঁ, তাইলে নাগর ওই মানে নাগর মানে কোনো হোক, তো যারা নামটা রাখিয়েছেন কোনো হোক সেরকম ইয়ে করে মানে রাখেছেন নামটা। তো আসুন আজকে অনেক পিছনে, এখন মোটামুটি আপনার বয়স কত? বয়স 1972 জন্ম। 72? তাইলে 72 থেকে বছর, ওইদিকে 28 আর এদিকে 26। 28 আর 26 কত হয়েছে মনে কর 30, 54 হয়েছে। হ্যাঁ, তো 54 ইংরাজি কাটছিট হয়নি কি পাচ্ছে আরো নাই কোনো কাটছিট। তো মোটামুটি আজকে নাগরদার বয়স হচ্ছে 54 বছর। হ্যাঁ, 54 বছর পিছনে আজকে চলে যাচ্ছি আমরা। 54 বছর পিছনে, মানে লগভগ ওই 54 বছরে পুরোপুরি 54 বছর নয়, তার ভিতরে ধরুন 44 বছর পিছনে যাচ্ছি। হ্যাঁ, মানে 10 বছরের পরে আপনার ওই তো বুদ্ধি হয়েছে, এই সম্বন্ধে জানকারি হবে। হ্যাঁ, তাহলে 44 বছর পিছনে। 10-12 বছর পরেই আমার স্কুলের লাইনে বসে। হ্যাঁ, তো ওই 10 বছর যে ছাড়িয়ে, হ্যাঁ, তারপরে মানে আপনার এই শিল্পী লাইনটা কোথার থেকে আলেন আর কিভাবে এই শিল্পী লাইনটা তুলে ধরলেন, সেই দু কথাটা পাবলিকের সম্মুখে একটু তুলে। আচ্ছা। আমি এই স্কুল লাইফে যখন আমি স্কুলে খেদাটি মিডিল স্কুলে পড়ালেখা করি, তখন আমার গান বাজনায় রত ছিল। আচ্ছা। থাকাকালীনে আমাদের গ্রামে আমার কাকু যে অজলত সহিস, উনি ছৌ প্রেমিক একটা পুরান মানুষ ছিল, ছৌ নাচের। ওনাদের দল ছিল। আজ অনেক দিনের আগের ঘটনা, আজ প্রায়
100-150 বছর আগের ঘটনা। ওনাদের পার্টি ছিল, তারা ওই ছৌ নাচে জড়িত ছিল। তাদের ছৌ পার্টি, তখনকার তো ছৌ নাচ পার্টি, ছৌ নাচ কানে হাত নিয়ে ঝুমুর গায়ে ছিল, মাইক ফাইক তখন ছিল নাই। তো কাকা আমার ছৌয়ের একটা রসিক ছিল। তারপরে ওই আলোচনা করতে আলোচনার সিদ্ধান্তের মাথায় এখানে সোনারাম রাজওয়াড়, যিনি আমাদের ম্যানেজার, সামনেই ঘর, ওনার একটি ছেলে আছে বহালি রাজওয়াড়। তো সোনারাম রাজওয়াড় উনি পার্টি করে, পার্টি করার ফলে তখন আমি ওই সেই পার্টিকে ঘাই করি। আমি এর আগে ওটা গ্রামেরই পার্টি, গ্রামেরই আমার সামনেরই ঘর দুয়ারে পার্টি। সোনারাম রাজওয়াড় ওনার নকরি চাকরি ছিল, বিশেষেল ছিল। তো আমার কাকু ছিল, ছয়ের একটা ওস্তাদ ছিল। তো এই হিসাবে বললে তাহলে পার্টি করা যাক। তো পার্টি করতে করতে সোনারাম রাজওয়াড়ের পার্টি ভালো চলতে লাগলো। আমাদের যিনি সোনারাম রাজওয়াড়, উনি আমাদের ম্যানেজার। উনি এই পার্টিকে অনেক দিন ধরে, কমসে কম তো লগভগ 22-25 বছর ধরে পার্টিটা উনি চালানছিলেন। তারপরে ওই চলতে চলতে ওই পেছনে আমি এথা তখন আরও যাইতে লাগলি। আমাকে এই পার্টির থেকে পুরদার হরলাল কালিন্দি, উনি এই পার্টি আসতেন ঢোল বাজাতে। তারপরে ভবানী খুড়া পুরদারই, উনি ঢোল বাজাতে আসতেন। তো ওনাদের চাহিদা হয়তো আমার সবস্য শুনে থাকেনি, গান ঝুমের পছন্দ লাগতো। তখন ওই সর্বপ্রথম আমাকে ওই হরলাল কালিন্দি উনি আমাকে ডিসি মাতর পার্টি নিয়ে যায়। ডিসি মাতর পুরদার ডিসি মাতর পার্টি নিয়ে যাওয়ার পরে পুরদার ডিসি মাতর পার্টি তখন আমি কাজ করি। ওই সময় ডিসি মাতর পার্টিও কাজ করি, সোনারামের পার্টিও কাজ করি। আমাদের যে গ্রামের ম্যানেজার, দুটা দলে কাজ করছি। সোনারাম রাজওয়াড়ের পার্টি তখন তো বেশি নাচ ছিল নাই, আর তখন পার্টিও ছিল নাই। তখন এত যেমন এখন দমে পার্টি, তো তখন তো পার্টিও তো ছিল নাই। তো সোনারাম রাজওয়াড়ের পার্টিও নাচ করি। তারপরে মাঝে মাঝে ডিসি মাতর পার্টিও যাই। তারপরে ওইখানে ভবানী কালিন্দি পুরদার, ভবানী খুড়া আমাকে নিয়ে যায় বেলগাড়া নিয়ে যায়। উপাসী মাহাতো পার্টি করে, উপানন্দ উপাসী কৃষি মঙ্গল ছনিত পার্টি বালিগাড়া। আচ্ছা। ধনঞ্জয়ের ওনারা মানে নাচিয়া ছিল, তারা হয়তো ভেনু পার্টি করেছিল এক সময়টাই। তখন ওই উপাসী মাহাতোর পার্টি আমি যাই, উপাসী উপানন্দ কৃষি মঙ্গল ছনিত পার্টি বালিগাড়া। ওইখানে আমি যাই 3 বছর ধরে আমি থাকি। 3 বছর ধরে ছিলেন? 3 বছর ধরে এখানে থাকি। ওই 3 বছর ওখানে থাকাকালীন আমাদের পার্টি চলতেই থাকে। আমাদের যখন থাকে তখন যাইনি, সোনারাম রাজওয়াড়ের পার্টি যখন নাচ থাকে তখন যাই নাই। তো ওখানে থাকি, ওখানে থাকতে থাকতে তারপরে ধনঞ্জয় আর উপাসী মাহাতো ওনারা কিন্তু 2টা থেকে একটা পার্টি হয়ে যায়। 2টা পার্টি ছিল, তারপর ধীরে ধীরে ধনঞ্জয় মাহাতো আর উপাসী একইটা হয়ে যায়। ওর আগে একটাই ছিল, মাঝে 2টা হয়েছিল, তারপরে ফের আর ওরা একটাই হয়ে যায়, জোড়ে একটা হয়ে যায়। তখন সেই কার নামে চলতেছিল? তখন ধনঞ্জয় মাহাতো, বিখ্যাত ধনঞ্জয় মাহাতোর নামে পার্টিটা ছিল। সম্রাট তো, ওনারাই সম্রাট। 3 বছর ওই উপাসী, আর তারপরে বাকি 6 বছর ধনঞ্জয়ের পার্টি। মানে 3 বছর ওইখানে ছিলেন। কার দলে? উপাসী মাহাতোর দলে 3 বছর কাজ করেছিলেন। তারপরে ওই 2টা পার্টি একসঙ্গে জোড় হইল, তখন আমি ধনঞ্জয়ের পার্টি 6 বছর পাঠিয়ে কাজ করেছি। 6 বছর মানে বাইরে যাওয়া, মানে ডিসি মাহাতো প্রথম, তারপরে উপাসী, তারপরে ধনঞ্জয় মাহাতো। বা এই 3টা দলে মানে প্রথম আগে দিকে কাজ করে। ধনঞ্জয় মাহাতোর দলে মোটামুটি 6 বছর ছিল। তো বেলগাড়ায় আমার ওই 6 বছর, আর উপাসী মাহাতোর পার্টি 3 বছর, মানে বেলগাড়ায় আমার 9 বছর হয়ে গেছে ওইখানটায়। 9 বছর হয়েছে ওইখানে। বাহ, অনেকদিন বেলগাড়ায় কাজ করেছেন। অনেকদিন কাজ করেছি বেলগাড়ায়। আচ্ছা, তখন সেই টাইমে তখন কি এখন এলাকার মাইক ট্যাঙ্ক ছিল? তখন এখনের কত রকমের যন্ত্রপাতি, তখন তো না শুধু সেরে হইতে বসে একটা মেশিনে 2-3টা জিনিস ঢুকাইতে হইতো। কেসিও চলছে, ওটাই মাইকিংও হচ্ছে। আর এখন তো এমন যে মাইক সেট, যে কোনো নাই যদি কারো একটু হ্যালো করে দিলে 15 কিলোমিটার 20 কিলোমিটার রাইতে আওয়াজটা যাচ্ছে। তখন কিছু যা করতে হইতো, আমরা আগে মানে চেঁচান চিল্লাই যা করতে হইতো। এখন মেশিনের যন্ত্র দ্বারাই যে সাহারা পাচ্ছে, সাপোর্ট করছে গলাটা একবার, মেশিন দ্বারাই সাপোর্ট করছে। যদি ওর গলা ধরা থাকে, গলা ফাটা থাকে, গলা বসা থাকে, তবুও মেশিনটাই ধরা পড়তে দিবে না, বাইরে যাবে। আর আমাদের সেই সময় গাহাগাহি সময়টা আমাদের পুরা মানে ক্ষমতা দিয়ে কাজ করতে হইতো, তাহলেই বাইরে এলে বাইরে যাবে, আর নাই তো মাইকের এলে ভিতরে থেকে যাবে। তখন তো যে মানে ওই জাস্ট তখন কেসিও শুরু হয়। সর্বপ্রথম প্রত্যেক পার্টি তখন কেসিও ছিল না, কেসিওর খুব ভ্যালিড ছিল। প্রায় পার্টি কেসিও ছিল নাই।
শুরুটাই কেসিও সব পার্টি ছিল না, আমাদের পারভালের টিমে আমাদেরই তখন কেসিও মানে কিনেছিল, বাকি আমাদের কেসিওকে তখন অন্যান্য সারাই ভাড়ায় নিয়ে যেত। সেটা বাজাবাজি নিয়ে এখানে মুটুক রায় আমাদের একটা ছেলে ছিল, হ্যাঁ মুটুক রায় ভাড়ায় নিয়ে যেত কেসিওটা। কেসিওটা ভাড়া লিখত, আর ছেলেটাকে ভাড়া লিখত, বাবারে মুটুক রায়কে নিয়ে যেত। তখন তো কেসিও সব পার্টি কিনে তখন যখন এই গ্রামের পার্টিটা এদিকে ওদিকে প্রোগ্রাম করতে যেত, হ্যাঁ। তখন কি এই 407 যেত না মেটাডোর, মেটাডোর গাড়ি? মেটাডোর গাড়ি, মেটাডোর ওই যে সেই ওই জাল জাল ভাবটা, হ্যাঁ জালি জালি থাক, একদিকে মাথা একদিকে বডি ছিল না জাল জাল মেটাডোরটা। হ্যাঁ ছিল ছিল। মেটাডোরের পরে পরে 407 হইলো, হ্যাঁ। ওই সঙ্গে সঙ্গে কেসিও বাইরে হয়ে গেল সব পার্টির জন্য। আগে মাইক বাজাই বাজাই নাচতে চলে হ্যাঁ যেত। মাইক বাজাই বাজাই ঘরে লে মাইক বাজত, ঝুমর বাজাইতে সঁটরা আইলে ঝুমর লাগা, মালাবতী ঝুমর লাগা, মানে ঘরে এলে মেলা তক ঝুমর বাজান যাওয়া, আর মেলালে আসার সময় ঘর তক ঝুমর বাজা আসা। যদি কেউ ঝুমর নাই বাজালে জানবো হাল্লো পার্টিটা। হাইলো পার্টিটা, এরপরে ব্যাটারি নিয়ে যেতে হইতো, বড় ব্যাটারি ছমাস পার্টির এই গাড়িটি লাগাই নিয়ে যেতে হইতো, ব্যাটারি নিয়ে যেতে হইতো। ওই ঘরে ঝুমর লাগাই নিয়ে গেল, মাঝে মাঝে একবার ঠিক জানতো যে ব্যাটারি হয়তো শর্টকাট হয়ে যাবে, তখন মাঝে একবার অফ করে দিত। মেলা তো কত পৌঁছাতো বাজার, আবার মেলা তো ঢুকবার আগেটাই মেলা তো পুরা বাজায় ঢুকে গেল, সকাল হয়ে গেল, আবার মেলা লেখি বাজায় বাজায় এলো, ফের মাঝে মাঝে যদি ব্যাটারি চার্জ ছিল তো ভালোই ঘর থেকে বাজে এলো, না তখন রাত রাস্তায় বন্ধ হয়ে গেল। ব্যাটারি নিয়ে কাজ, মানে বিচিত্র ব্যাপারই ছিল। হ্যাঁ ব্যাটারি তখন মানে অন্যান্য বড় বড় পার্টিগুলোর কথা বলতে লাগছি, তখন তো আমি ছোট পার্টির মধ্যেই ছিলি, তবে আমাদের কয়েকটা পার্টি যেমন যত ছোটখাটো পার্টি। তখন বড় পার্টি কে কে ছিল? তখন বড় পার্টি শুরু বড় পার্টি আপনার জানকারির মধ্যে অপেরা টিম, এই আমি ওই ঠিক ঘুরতে ঘুরতে জানি অপেরা টিম এই চারটাই, গম্ভীর সিং, সূর্যকান্ত, ধুনামাতো, বিনা কুমার, এগুলান অপেরা টিম। তারপরে হলে ইয়াদেরকে আমি অত মানে যে জানি ঠিক, তবে আরো পার্টি দমা আছে, তবে এদেরকে তখন সচরাচর এনাদেরই বেশি নাচ। হ্যাঁ সূর্যকান্ত, নেপাল মাতো তো চলতো? হ্যাঁ নেপাল মাতো চলতেছিল, তারপরে এইদিকে হেমমাতো হেমমাতো চলতেছিল, তখন হেমমাতোটাও কিন্তু কম চলতেছিল, কম চলতেছিল। সেই সময়টা কম চলতেছিল। নাম ছিল হেমমাতোর, ওনার নাম শুনিস? অনিল মাতোর নাম পুরো পুরো ওনার অনিল মাতোর নাম ছিল, হ্যাঁ। অনিল মাতোর নাম ছিল, অনিল মাতোর শিবনাচও খুবই একটা নাম ছিল। সুফল মাতো বনকুচা সফল মাতো পরে ছিল, পুরো পরে আছে। পরে আসি সফল মাতো পরে। তো আমরা শুধু গল্পই বলে যাচ্ছি, হ্যাঁ এটা একটু ঠিক হবে না। যখন বিখ্যাত লোক একটা সামনে যদি মানো এদিন খাসি মাংসের একটা ডুবি থাকে, তাহলে হাতটা ওইদিকেই যেতে খুঁজে সব সময়, যে কখন ওইদিকে আমার কথাটা বুঝতে পারছো না? বুঝতে পারছি। তো এখানে 1 লাখ দর্শক আছে, হ্যাঁ তো দাও কোনো একটু মুখ মিঠা করে দাও, হালকা কোনো একটা সুর কিছুর। কি যে বলবো, আমিও তো সে অনেক দিন এই সকল ছেড়ে ছুড়ে দিয়েছি। নাগর গাছে চড়ি গেল, যেটাই আজ বাইরে হবে সেটাই হিরা। আগেকার সুর গিলে গাও, কার্তিকের ঝুমর বিখ্যাত গাইতে, শ্রীকৃষ্ণের ঝুমর বিখ্যাত গাইতে, রাধা কৃষ্ণের গান বলতে, সেগুলা বিখ্যাত গাইতে। এখন তো রঙিন রঙিন যে হয়েছে, হ্যাঁ দেখো এখন তো নানা রকমের চলছে না এখন গান ঝুমার, তখন তো গান ঝুমারের একটু মানে এত রকমের তো ছিল নাই, হ্যাঁ। তখন যাই ছিল শুধু ঝুমারের মাধ্যমটাই বেশি ছিল, হ্যাঁ তো ঝুমরেই শোনাও। ঝুমার নিয়েই কাজ হইতেছিল। হ্যাঁ আজকে ঝুমরেই শুনবো, তারপরে আগে দিকে যাব। এখন আমি অনেক দূরে আছি, এখন আজকে 30 বছর আগে আছি, এখন বিনাধর কুমারের পার্টি আইসো নাই তুমি? না এখন বিনাধর কুমারের পার্টি আমি এখন যাইনি, আমি তো এই বেলগাড়ার থেকে ঝুমরের পরে বিনাধর কুমারের পার্টি যাবো। হ্যাঁ কি এই কৃষ্ণের ঝুমর একটু শোনাতে পারি? হ্যাঁ কৃষ্ণ ঝুমরেই শোনাও একটু। হ্যাঁ আমি কিন্তু রসিক লোক বটি, আমি যদি ইয়া পাই যায় না তো আমি তাল দিয়ে দেবো। না না সে তো আমি জানি, ওটা ভালো করে জানি, আজ সারা বিশ্বে জগতে জানছে কার্তিক কার্তিক বলে প্রায় সকলেরই মুখ শুকাই যাচ্ছে। কার্তিক এমন হেন কেউ নাই জানে যে এই সকল জগতের মানুষ জানে নাই বলে, সবাই জানে। এই গল্পটাই 100 কোটি প্রণাম। নানা কার্তিকের নাম এমন কোনো মানুষ নাই, যদি হয়তো কেউ এই 2026 যদি জন্মে ছেলেটা না 2030 তক জানতে পারবে কার্তিককে, যে কার্তিক একটা সেরকম ধন্য মানে এই জগতের মানে মনি টুকরা বটে। 3 বছর পরেই তো ছেলে জানতে পারবে সব কিছু। তাহলে কৃষ্ণ ঝুমারি হোক। আর করেতে মোহনবাসী আর মুখে মৃদু মৃদু হাসি হে। টাক 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 টিং টিং, আমি উপর গলায় শুনবো খুঁজছি। উচ্চগলায় তো সেই পাশে গোলমাল হয়ে যাব। তো
কথা গোলমাল হবে। আর করেতে মোহনবাসী বা ভাই আর মুখে মৃদু মৃদু হাসি হে তা 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 টিন টিন। ও যে সোহে ব্রজের গোপাল বা ভাই আর সোহে ব্রজের গোপাল ও যে গিরিধারী লাল হে আর গিরিধারী লাল হে দেখা দাও ঠাকুর রাখা বা ভাই আর দেখা যদি নাহি দিবে আর দেখা যদি নাহি দিবে ও মোদের ঘটিবে জঞ্জাল হে দেখা দাও ঠাকুর রাখা আর দেখা যদি নাহি দিবে মোদের ঘটিবে জঞ্জাল হে দেখা দাও ঠাকুর আর দেখা যদি দিবে আর দেখা যদি দিবে। নমস্কার সুধী দর্শক মণ্ডলী, আমার মা ভাই ও বোনেরা, শ্রীকৃষ্ণের ভূমিকায় অংশ নিয়ে আসছেন বিখ্যাত ছৌ নৃত্যশিল্পী, সারা জাগানো ছৌ নৃত্যশিল্পী ওস্তাদ বীণাধর কুমার। খেড়ে খেড়ে তেগে তাগা তেগে তাগা তেরে খেড়ে তা খেড়ে খেড়ে তাগি তাতা কির 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 কিটিন তাং কিটিন তা কে তা কিন চিন তা খেড়ে খেড়ে তাকি তা। আর দেখা যদি নাহি দিবে মোদের ঘটিবে জঞ্জাল হে দেখা দাও ঠাকুর রাখা আর করেতে মোহনবাসী আর মুখে মৃদু মৃদু হাসি হে করেতে মোহনবাসী আর মুখে মৃদু মৃদু হাসি হে আর এসো হে ব্রজের গোপাল এসো হে ব্রজের গোপাল ও যে গিরিধারী লাল হে ও ভাই গিরিধারী লাল হে দেখা দাও ঠাকুর আর দেখা যদি নাহি দিবে মোদের ঘটিবে জঞ্জাল হে দেখা দাও ঠাকুর আর দেখা যদি নাহি দিবে মোদের ঘটিবে জঞ্জাল হে দেখা দাও ঠাকুর রাখা। তো কেমন হইলো গানটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। হ্যাঁ, আর যাই হোক আজকে পাওয়া গেছে নাগরদাকে। আচ্ছা বলছি কি, যখন ধনঞ্জয় মাহাতোর দলে কাজ করেছিলেন, হ্যাঁ ধনঞ্জয় মাহাতোর দলে যখন কাজ করেছিলেন তখন আপনার তো বন্ধু নিশ্চয়ই ভালো ভালো নাচইয়া বন্ধু ছিল। হ্যাঁ, ভালো ভালো নাচইয়া বন্ধু ছিল। জন গিলা নাম এইখানে আসেই নাই, কিছু কিছু নাম গিলা বলে দেন না জন গিলা, যেমন গোপাল দা, হ্যাঁ সেই ধরনের নাচে গেলে কয়েকটা তো দেখুন, যেমন গোপাল মাতাল, হ্যাঁ হেম ভিরগু,
হেম মাহাতো ভৃগু মাহাতো ওনারা বেলিগাড়ার হ্যাঁ ভালো নাচুয়া। বাহ শতদল বলে যে ছেলেটা শতদল মাহাতো ভালো নাচুয়া। আচ্ছা উপানন্দ উপাসী কৃষি মঙ্গল পার্টির ছেলে শতদল মাহাতো ভালো ছেলে। নর্তকী একটা প্রমীলা নাট্য খুব ভালো, কি নাম ছিলেন তার? এই তো ধনঞ্জয় পার্টির হ্যাঁ পাচ্ছে ধনঞ্জয় মাহাতোর ভাই ছিল কেউ? উনি তো একটা খুব সম্রাট নাচুয়া। আদালত মাহাতো ওনাকে আদালতেই বলতো। হ্যাঁ, তো ওই কথাটা তো আমি ওনাকে গ্রামের লোকে আদু আদু বলতো, হ্যাঁ। বেলগাড়ার লোকে আদু বলতো, কিন্তু ভালো কথায় আদালত মাহাতো উনি একটা খুব বড় মানে যে দুর্গা নাচে খুব একটা মানে স্পেশাল নাচুয়া। হ্যাঁ, সুনামধন্য সুনামধন্য নৃত্যশিল্পী মানে সম্রাট শিল্পী হ্যাঁ, যেটাকে বলা হয়। সম্রাট শিল্পী। হ্যাঁ উনি হয়তো মারা গেছেন, বাঁচিয়ে আছে এখন বলতে লাগছি, কিন্তু আদালত মাহাতো ওই যে বেলগাড়া ধনঞ্জয় মাহাতোর হ্যাঁ উনি একটা খুব বিখ্যাত নাচুয়া। আর ওই বেলগাড়ার যে আদালত সূর্যকান্ত সহিসের উনিও একটা সম্রাট শিল্পী। হ্যাঁ 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 উনিও একটা সম্রাট শিল্পী। হ্যাঁ, সম্রাট। ওনাদের তুলনা এখনকার নাচুয়ার সঙ্গে নাই। নাই তো কি বলি মানে এখন ওদের ডালে পালহাই নাম জানে, এ কুকুর বাঁদরের নাম জানে ওদের। ওনারা একটা করে গাছের গোড়া ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটা বাঁদর করে যদি এরে লেন আদালত মাত্র লেখান লেন একটা বাজি দিয়ে তাড়া করে দিয়ে দেবো, মানে বাঁদর গেলেও জানতো। জানতো ওনাদের এমন কোনো যে মানে মানব থেকে পশু পাখি ওনাদের হ্যাঁ, মানে নাম শুনে মুগ্ধ হয়েছে। তো আসুন আমরা এখন পর্যন্ত 9 বছর বালিঘাটার পাঠিয়েই আছি, মানে ওই যে বালিঘাটার দুটা দল, হ্যাঁ ওইখানেই এখন আছি। তাহলে বিখ্যাত ছৌ নৃত্যশিল্পী ওস্তাদ বিনাধর কুমারের দলে কিভাবে গেলেন? ওই বিনাধর আর ধুঁধা মতন নাচ হইতে থাকে। যেমন তখনকার এলিয়াই তো রানিং ছিল, গম্ভীর সিং, সূর্যকান্ত, বিনাধর, ধুঁধা মাতো, মানে ইয়াদের এই দুটাই হয়েছে, কারণে কারো হয়েছে টকরাটকরি হয়েছে। প্রায় অনেকেই পার্টি ছিল, কিন্তু বহালি এই পার্টিগুলোই তখন বেশি ছিল, ফাইটা পার্টি ছিল। গম্ভীর সিং যেমন, ধুঁধা মাতো, সূর্যকান্ত সহিস আর বিনাধর কুমার, আরো পার্টি দমেই ছিল, কিন্তু ইয়াদেরই বেশি ফাইটাগুলো মেলা কমিটিদের কাছে হইতো। এই দুটাকেই বেশি জোগাড় করতো মেলা কমিটিরা। এই হয়তো গম্ভীর সিং এর সঙ্গে বিনাধরের সঙ্গে সূর্যকান্তর সঙ্গে ধুঁধা মাতো, এই ধুঁধা মাতোর সঙ্গে গম্ভীর সিং, মানে এরকম গুলোই তখন চলতেছিল। তখন এমনিই ছিল যে হয়তো এই ইলানকেই মানে কমিটিরা জোগাড় করার তালে থাকতো। গম্ভীর সিং, সূর্যকান্ত, ধুঁধা মাতো, বিনা কুমার এই পার্টিগুলোকে জোগাড় করার তালে বেশি তখন কমিটির লোক থাকতো। তো ওই ধুঁধা মাতো বিনাধরের নাচ থাকে। এই নাচ থাকাকালীন এইখানে এই যে ধানবাদ সিজুয়া শক্তি মেলা আঘন মাসের 16 দিনে একটা শক্তিনাথের স্মৃতি মেলা হয় ধানবাদে। বাহ, অনেক কিছু জিনিস মুখস্থ আছে। হ্যাঁ, ধানবাদ শক্তিনাথের স্মৃতি মেলা, ধানবাদ সিজুয়া ধানবাদ শক্তিনাথের স্মৃতি মেলা আগুনের 16ই হয়েছিল সেই বছরটা, মনে হয় আগুনের 16ই হয় স্মৃতি মেলাটা। সেখানে ধুঁধামাত্র আর বিনাধর কুমারের নাচ থাকে। ওইখানে রাইতে আমাদের মানে আমি ধুঁধামাত্র পার্টিই থাকি, তো রাইতে সেনাপতি কালিন্দি যে বিনাধরের ঢলিদার শালগামের, বিনাধরের তো ঢলিদার পুরানো আরো আগে ছিল, যেমন ওনার সুরপাটে নিতাই ভিরগু, নিতাই কালিন্দি, ভিরগু কালিন্দি ওনারা ছিল পুরানো গ্রামের লোক। আচ্ছা, তারপরে মাঝে সেনাপতি তখন ওই পার্টি উঠে, তখন মহেশ্বর খুঁড়া যে মহেশ্বর কালিন্দি, মহেশ্বর বাজায় ঢোল, মহেশ্বরের সঙ্গে সেনাপতি বাজায় শালগ্রামের। তখন সেনাপতি তো এখানে বোন ঘুরেছে ঘাঘরিয়ে, সেনাপতি আমার সঙ্গে রাইতে গল্প করে। আর রাঙামাটি জিতুলাল কালিন্দি, ইয়াদের সঙ্গে রাইতে আমার গল্প হয়। বললো যে তাহলে আমাদের পার্টি আসবে কি? বলি হ্যাঁ আসবো, মানে সে ছেলে মানুষের মতন বুদ্ধি ন, আসবে না? হ্যাঁ আসবো। তো হ্যাঁ করলি। হ্যাঁ করার পরে একদিন মানে পৌষ মাসের দিনে, ওই 2-3 দিন পৌষ মাসের বাকি ছিল, তো রাঙামাটির জিতু কালিন্দি আর ওস্তাদ বিনাধর কুমারের ভাই ওস্তাদ জয়ন্ত কুমার আমার ঘরকে এসেছিল, আমার কাছে নিয়ে যাই। ওইখানে যাই, তো ওইখানে একদিন এক রাত থাকি, মানে এক রাত সিরিফ থাকি, তারপরে রাতে বিনাধর কুমারের নাচ চলতে থাকে। বিনাধর কুমারের নাচ চলতে থাকে। প্রথম নাইট ছিল বিনাধর কুমারের বাঘাম্বরের সঙ্গে এখানে বাঙুড়দার কাছে একটা কাটিন বাঙুড়দায় আর কালি নাক কাটা কালি। হ্যাঁ হ্যাঁ, ওইখানে গেলে যাতে বাঁ দিকে করে মাঠটাই বটে, মাঠটাই ওই রাতেই সেদিন বিনাধর কুমার আর বাঘাম্বর কুমারের নাচ, বাঘাম্বর মানে সিংমুড়ার নাচ থাকে। তা আমি তো দেখো বেলগাড়ার আমার মানে বেলগাড়ায় আমি থাকিছিলি, বেলগাড়ায় সচরাচর ছিল, তা অন্য পার্টিয়ে যাইনি, তো আমার তো ভয় তো ভয় গোটাই লাগে। যাই হোক, সে রাত অবশ্য নাম না হইলো বদনামও হইলো নাই, অন্য করে কাজ পার করা হইলো, যদিও নাই অত নাম হইলো তত বদনামও হইলো না। তারপরে করতে করতে থাকি যাই বিনাধর কুমারের পার্টি আমি থাকি যাই। বিনাধর কুমার আমাকে 5-7টা নাইটের পরেই একটা তখনকার বাজারে জয়পুর কমলা বস্ত্রালয়ে 425 টাকার একটা আমাকে সোয়েটার দিই, বেগি সোয়েটার।
বাহ, বেগি সুইটার। বেগি সুইটার 55 টাকা দামের একটা মাফলার দিয়ে। বেগি সুইটার। হ্যাঁ এই হাতুলা সারো স্যার, হ্যাঁ 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 এই সারো স্যার থেকে 425 টাকা সুইটারটা দাম আমার খেয়াল এখনো আজও আছে। হ্যাঁ, আর 55 টাকার একটা মাফলার দিই। বাহ। উনি বিনাধরও একটা সেই দয়ালু মানুষ তো, হ্যাঁ, যেন দয়ালু একটা মানুষ, যখন হয়তো বিখ্যাত হয়তো অনেক ছিলেন। দূর থেকে ছেলেটা যখন আমার পার্টি আসে কাজ করছে তখন হয়তো ঠান্ডা লাগছে, হ্যাঁ তখন আমাকে ওই জয়পুর কমলা বস্ত্রালয় এদিকে যাইতে, জয়পুরে বাঁ পাশটায় ঘুনাকুল দিকে যাইতে একটু আগেটাই আছে কমলা বস্ত্রালয় বলে না, ওইখানে ওইদিকে 5-7 দিন পরে যখন নাচ করতে যখন আমরা যাচ্ছি এই বড়া বাজার দিকে, তখন ওইখানে গাড়ি দাঁড় করাইলো, গাড়ি দাঁড় করাই নিয়ে আমাকে দিল কিনে 425 টাকার একটা মানে সুইটার, 55 টাকা একটা মাফলার কিনে দিল। দেওয়ার পরে আমি ঘর আলি, 7-8 দিন পরে ঘর আলি, বিনাধর আমাকে পুরুলিয়া এসে ছাড়িয়ে দিল। পুরুলিয়া আমাকে গাড়ি ধরাই দিল, আমাদের এই চন্দনকিয়ারির গাড়ি। আমি ঘর আলি, ঘর আসার পরে আমার বাবা বললো, হিরে অত ধরে তোর মন লিছে? তুলি হলে মন লিছে, খুব ভালো লোক বলি ওরা। তো বললো তাহলে ইধারে যাবি নাই? তো বলি ধারে আর না যাবো। যখন ওধারে অত কিছু অনেক কিছু দিল যখন আমাকে ওস্তাদে, তখন বিনাধর কুমারে, তখন আর আমি এখানে আর না যাবো করে ধুনা মতো আমি ছেড়ে দিলি। আর বেলগাড়া গেলি নাই। তো ওই করতে করতে ওখানে আমি রহে গেলি আমি 22 বছর বিনাধর কুমারের পার্টি আমি 22 বছর 22 কাজ বছর করেছো 22টা বছর আমি কাজ করেছি বিনাধর কুমারের দলে। বিনাধর কুমারের পার্টি। আচ্ছা, কিসে যাওয়া আশা করতে? তখন তো এত গাড়ি ঘোড়াও ছিল না। কি বলে আমার ইতিহাসটা মানে কি, তখন আমি ছিন্দ্রি মোড়কে সাইকেলে যাচ্ছি, আর ওই চৈতক বাস, সৌরভ, অভিজিৎ কি বলে ঝালদা লাইনের বাস গিলা 5 টাকা লিতো ভাড়া। হ্যাঁ, চাষমোড় থেকে আমি সাইকেল বিজয় হোটেলে রাখিয়ে দিতি, 5 টাকা পয়সা দিয়ে গাড়িটা চাপতি, আমাকে 5 টাকা লিতো বামনিয়া মোড়ে বামনিয়া মোড় যাইতে। এমনকি কতবার আমি বামনিয়াকে আমি সাইকেলও চলে গেছি, সাইকেলও। গাড়ি ছাড়ি পাই না, বিহা ঘরে আর গাড়ি রিজার্ভ চলে যায় লগ্ন, আর তখন আমি সাইকেলও বামনিয়া বিনাধর কুমার। বিরাট দায়িত্ব ছিল, বিরাট দায়িত্ব ছিল, আর আমার মানে কামাই ছিল না, অ্যাবসেন্ট ছিল না। অথচ আমার এই মানে চন্দনকিয়ারি থানায় ঘর, মানে লাগদা দিকে ঢুকলে পুরুলিয়া থানা, লাগদালে পাইরাং গেলে জয়পুর থানা, জয়পুর থানা পাইরাং গেলে কোটশিলা থানা, তবে ওনার বাড়ি ঝালদা থানা। তারপরে তো কোটশিলা থানা হলো বিনাধর কুমারের, তারপরে কোটশিলা থানা হলো, তখন থানা পাইরাতে হবে। কিন্তু যখন আমি যাই শুরুয়াত তখন কিন্তু ঝালদা থানায় থাকে বিনাধর পার্টি, তারপরে হয়ে গেলো কোটশিলা থানা। তো মনে করো আমার একে ঝাড়খণ্ডের চন্দনকিয়ারি থানা। একটুকু উঠে গেলে সিন্দ্রি মোড়টা, মনে কর সিন্দ্রি মোড়টা ঢুকে গেলে তাহলে তো জয়পুর থানায় পড়ছে মনে হয় সিন্দ্রি মোড়টা, তারপরে জয়পুরে পাইরাং গেলে কোটশিলা থানা, তারপরে ঝালদা থানা। তখন আমি সাইকেলও গেছি, ওথা সাইকেল আমি মানে তখন চালায় চলে যাচ্ছি। এখনকার ছেলে যাবে কত দূর? না পারে এখন মোটামুটি যদি এখন কাকুকে যদি আমাদের এখানে লাগদা যেতে বলে সাইকেলে, লাগদা মোড়টা যাবে নাই, সাইকেলে যাবে না। আবার খুব একটা দায়িত্ব ছিল, রাতের বেলাও আমি চলে গেছি। দায়িত্ব না থাকলে দলে কাজ করতে পারবে না। না, দায়িত্ব না থাকলে দলে খাবো। ওনার পার্টি আমি আমরা এখন চলে এসেছি ওস্তাদ বিনাধর কুমারের দলে। তো ওইখানে কিন্তু বিখ্যাত একটা নাচ হয়েছিল, যিনি হচ্ছেন আমাদের মাহাতো লোকটা, জনার্দন মাহাতো। হ্যাঁ, জনার্দন মাহাতো নাচিয়ে ভালো নাচিয়ে। তাহলে ওনার একটা গান বলে দেন। মানে এই তো আমরা 2 নম্বর পর্দায় নামেইছি এখন। তো শুনুন, তখন ওই কার্তিক নাচের আমি বলে দিছি, তাহলে কার্তিক ঢুকছে জনার্দন মাহাতো। সেইটাই শুনতে করছি, আজ পুরানা জিনিসগুলাই তুলে ধরবো। আচ্ছা আচ্ছা। হে গো কার্তিকের বিরহ তাপে, আর স্বর্গমর তো পাতাল কাঁপে রে, ভাই এগো কার্তিকের বিরহ তাপে, ভাই আর স্বর্গমর তো পাতাল কাঁপে রে, এগো ওস্তাদ বিনাধরের প্রধান শিষ্য, আর ওস্তাদ বিনাধরের প্রধান শিষ্য, আসিছেন জনার্দন গো শুনো, শোনো শোনো সভাজন, আমরা করি নিবেদন গো শোনো, শোনো শোনো সভাজন। তাল দিয়ে দিব? হ্যাঁ, তাল দিয়ে দেন।
তো এটা চাপাই চাপাই তখন গাইতেছিলি, এখন হয়তো আজ মোটামুটি যে কয়েক বছরলে টুকু এই সকলে নাই ঘুরি নাও, তো সেই জন্য এখন আর আমার গলাটা চাপাই দিলে ওটুকু যে হয়তো পারবো কি পারবো না। তারপরে যন্ত্রপাতি হলে পারে যাব, বাহ, যন্ত্রপাতি যদি এখন কোনো কিছু যন্ত্র বাজে তাহলে অবশ্য সেই স্কেলে আমি চলে যাব, কিন্তু বিনা যন্ত্রই মানে টুকু ভয় ভয় যে পয়সা টানা টানিয়ে পড়বো নাকি। জনার্দন মরা পুরিটা নাই আছে। ওস্তাদ বিনা ধরের প্রধান শিষ্য আসিছেন জনার্দন আমরা করি নমস্কার সুধী দর্শক মন্ডলী, আমার মা ভাই ও বোনেরা, কার্তিকের ভূমিকায় অংশ নিয়ে আসছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী ওস্তাদ জনার্দন মাহাতো। তাকে 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 বিনা ধরের প্রধান শিষ্য আসিছেন জনার্দন। এটাই আমার তাতে যাচ্ছি কামার ছেলে বটি না না হতে গেলে বলছে বাজে বাজে কামার নাচে কামার, কি বলে না পূর্বাপুরুষের কথা, যাতে কামার বাজে কামার, নাচে ভূমি তো বাজে কামার। হ্যাঁ কি বলে তাইকার যে ওনারা যে কথাগুলো বলে গেছেন ওগুলান এক একটা কোনো ভুল ভাল বলে গেছে, যতগুলো কথা বলেছে একটা করে মানে হীরার টুকরার কথা বলে গেছে, মানে আমি তাইতে গেলে আমি জুড়াই নাই সে আমার জানে, তাইতে গেলে গলাই ছাড়বে। তো আজকে যে গল্প সেগুলো হচ্ছে এগুলো অনেক পুরানো গল্প, আর অনেক পুরানো নৃত্যশিল্পীর গল্প আলোচনা হচ্ছে। হ্যাঁ, যেমন আজকে মাতালদা এখন নাচছে, গোপালদাও নাচছে, কিন্তু হয়তো এমনও ব্যক্তি আছে জানাই নেই ওনারাকে। হ্যাঁ, খুব পরিষ্কার শিল্পী। হ্যাঁ, গোপালদা সব দিক থেকে পরিষ্কার, ওস্তাদ বটে, সম্রাটই বলা চলে। হ্যাঁ, সবটাই পরিষ্কার, কোন শিল্পীকে ছোট না না না। হ্যাঁ, যাতে যাতে দাদা ভাই লেখেন সম্পর্ক দেখবেন, গল্প করলে আপন করিলেই। যারা প্রকৃতি সাংস্কৃতিকের ওস্তাদ হবে, গান বাজনার বা ছৌয়ের বা নাচের যে কোনো সাংস্কৃতিকটার, তারাই কিন্তু নম্র হবে, ভদ্র হবে, তারা নিরীহ হবে, তারা কাকুকে কোনো বড়াই দেখাবে নাই, তারাই কিন্তু ফাট দেখাবে নাই। যারাই ওই অরিজিনাল ব্যক্তিটা হবে তারা সবকে সব সময়ের জন্য মানে নিজের মতন ভালোবাসিয়ে যাবে। যেমন বিনাধর কুমার, পুরুলিয়া ডিস্ট্রিক্টের, ওনার হয়তো অনেক জায়গায় প্রায় দমে শিষ্যঘর আছে, কিন্তু ওনার কাছে একটা ওনার বয়সের মানুষও যে একটা শিষ্যতা, উনি দমে শ্রদ্ধা করে। বিনাধর কুমার, জয়ন্ত কুমার, ওনারা এমন কোনো মানুষকে যে ওনারা শিষ্য মানে শ্রদ্ধা করে নাই বলে ওনাদের দমে শিষ্য। সারাই প্রায় অনেক জায়গায় শিষ্য করেছে, হ্যাঁ, শিক্ষা দিয়েছে ছৌ নাচের। কিন্তু হয়তো একটা শিষ্য যদি ওনার কাছে পৌঁছলো তাকে অতটা শ্রদ্ধা করলে, হয়তো ওনার যোগ্য একটা ওস্তাদ পৌঁছলো তাকে অতটা শ্রদ্ধা করলো। তো যারা ওই নিরীহ, ওনারাই নিরীহ প্রাণী, যারাই এই সাংস্কৃতিকের ছৌ গান বাজনা লাইনটাই যারা ঘুরবে তারাই তো মানে ওইটা বুঝতে পারে, তারা তো কারোর সঙ্গে কোনো আর ব্যবহার খারাপ করতে যাবে না, যে হয়তো আমারলে অনেক ছোট, আমারলে অনেক কিছু জানে না, না ওইটা আরও করবে না। তাইলে আজকে নাগরদার কাছে আসে অনেক কিছু জিনিসের শিক্ষা লাভ হচ্ছে। হ্যাঁ, আমি তো শুনছি, আমার সাথে সাথে আপনারাও সবাই শুনছেন যে আগেকার শিল্পীর মন কত পরিষ্কার। হ্যাঁ, মন কত পরিষ্কার পরিচ্ছন্ন সবার সাথে গল্প করতো। হ্যাঁ, তো যাই হোক, অনেক কিছুই গল্প হচ্ছে আজকে উঠে যাওয়ার মন লাগছে না। দেখুন, ব্যাপার হচ্ছে কি, এখনকার যারা ছৌ পার্টির গ্রাহকরা, আমাদের মতন গ্রাহকরা যদি হবড়ে যায়, মাইক্রোফোনটা দিবে নাই, মাইক্রোফোনটা দিবে নাই, অথচ আমি নাগর সহিস বটি, ও ভালো করে না জানলে অনেক লোকেই জানে, কিন্তু আমাদের টাইমটা এমন পাইরাই গেছে, ধুন্দামদর পার্টি সফল রাজবাড় বাঘুটিহের, মানে যখন আমি থাকছি সফল খুঁড়া থাকতো রাইতে, মাইক্রোফোনটা আমি ছুটি নাই, অত বড় একটা শিল্পী,
হ্যাঁ। কত বড় একটা গাহক, কত বড় একটা ঝুমুর গাহা লোক। হ্যাঁ আমি কি করে কিন্তু আমি মাইক্রোফোনটা ছুতে না, ও নিজে একটা হাতে নিয়ে আর একটা হাতে আমাকে ধরান দিত। হুম সে ওর মুখটা দিয়ে ভালতি, যখন ও ছাড়িত তখন আমি ধরতি। এতটা সম্মান তখন ছিল। হ্যাঁ, আর এখন যদি কোথাও এমন আমি এক জায়গায় গেছিলি, হুম। হয়তো রাইতেও কেসিওয়ালাটা আমাকে চিনুক বা জানুক বা না চিনুক, কিন্তু রাত ভর আমাকে মাইক্রোফোনটা ছুতে দিছে না। মানে আমি এখন মানে এখন বর্তমান আর আর আগের একটু ডিফারেন্স করতে চাই। মানে আগের শৌখিন নাচ কেমন ছিল, এখন আর শৌখিন নাচ আছে। সাল মহলের ফাঁকে কোকিল কুহু কুহু ডাকে, বন্ধু বিদেশ গেছে মনটা রাঙায়, বন্ধু ঘুরে আয়, বন্ধু ঘুরে আয়, ফোনের কথায় আমার মন ভরে নাই। ইলা হচ্ছে এখনের। এখন আর আগে কীরকম ছিল? আগে যখন তোমরা গাইতে তখন তো শৌখিন নাচ গাইতেই, তখন তো হুদুকা করাতে, সেরকম গান একটা হালকা শোনাই দাও। তখনকার তো মানে হয়তো মানে তখন কিছু বলতে নাই হয়তো। আমি যখন বেলগাড়া গেছি হুম তো সখী সুর তখন নাই বলতে, ধমসাই ধরে দিত। হ্যাঁ সাহনাই ধরে দিত। তখন ধূপখাড়ি নিয়ে ঢুকতো, তো হ্যাঁ ধূপখাড়ি নিয়ে ঢুকতো, মানে এক্সট্রা তখন আর গাইতে হইতো নাই। মানে এইরকম আগে দল দল সখী ছিল না তো। একটাই সখী ছিল, সেটা গণেশকে আরতি করতো। হ্যাঁ এক মুঠা ধূপখাড়ি লেগে নিয়ে জ্বলাই নিয়ে দেখায় নিয়ে গাড়ি দিত বা ফেলে দিত আসরটাই, হ্যাঁ ওইটা তখন ছিল। কিন্তু অনেকদিন আচ্ছা বিনাধর পার্টিও যে আমি গেছি, সখীর ঝুমুর আমাকে ধরতে নাই হতো, কেবল শ্রী ওই তখন কেশিও ছিল দশরথ মাহাতো, হুম। ওই কেশিওই সখীর সুরটা বিখ্যাত সঙ্গীত বিখ্যাত। শিল্পী, হ্যাঁ। ওনাকে অনেকদিন না চাইছেন, কাকে বলবো? ঝনকো কাল একটা ঝনকো মাহাতো বলে নাম ছিল, ঝনকো মাহাতো। বিনাধর এখন নাচছে কি কি কালিন্দি, পরীক্ষিত কালিন্দি পরে কালিন্দি বিখ্যাত। পরে ইয়ার আগে ইয়ার পূর্বে ইয়ার আগের হচ্ছে ঝনকো মাহাতো। আচ্ছা আচ্ছা মানে ওনার বাড়িটা হচ্ছে ঠিক এই মুড়ি দিকে পড়ে, গেড়গুয়ালিনো কি বলেন নামটা, আচ্ছা আচ্ছা ওই ধারে ঘরটা হয়েছে, মানে ওই মানে মুড়ি দিকে ঘরটা হয়েছে। আচ্ছা, তো ওটা ঝাড়খণ্ডেই পড়ে। ঝাড়খণ্ডে পড়ে ঝনকো মাহাতো। হ্যাঁ, আর সাধুচরণ মাহাতো ভেলাইডি, ভেলাইডির ওনার সখী তখন গরু আনিয়ে ঢুকতো, গোরে মাথায় গরু আনিয়ে ঢুকতো, গোরে আনিয়ে ঢুকতো। গরু আনিয়ে ঢুকতো। হুম, 5টা 6টা হ্যাঁ, তিনটা গরু আনিয়ে ঢুকতো। তখন তো ওদের সখীর গরু ছিল, হ্যাঁ, গরু তখন আনি ওই তখন ওইটাই আকর্ষণ। তখন গুড়গুড়িয়ে ঢুকতো। গুড়গুড়িয়ে ঢুকতো, সুর নাই গুড়গুড়িয়ে ঢুকতো, যাইনি ধূপখাড়িগুলা দিত, ধূপখাড়িগুলা রাখিয়ে দিত। তারপরে লোক আস্তে আস্তে গরুয়া যার থাকতো, সে মানে ধীর কম হিলাই হিলাই নাচ করতো। আর যার গরুয়া নাই থাকতো, হ্যাঁ এইলাই ছিল। এখন গরুয়া নিয়ে নাচতো। তো সেটা ঝনকো মাহাতো আর সাধুচরণ মাহাতো। পরীক্ষিত পরে আইলো, পরীক্ষিত আসা বিনাধরের পার্টি তো পরে। আচ্ছা, অনেক কিছুই আলোচনা হইলো আজকে। তাহলে এখনো দেখছি কলা তোমার খুব সুন্দর আছে, কিন্তু এখন বর্তমান সময়ে কোনো দলে কাজ করো না, ঘরেই আছো? না, এখন টুকটাক পার্টি আর রাখতে আইলে যাই, অত মানে আমি ধরা বাঁধা কারোর সঙ্গে নাই। যারা আসে যাইতে হবে যাবো, যাই। আর না তখন আমি ঘরেই থাকি, ভাই দুটাও বাইরে থাকে, বেটাটাও বাইরে থাকে। তখন আমি যখন বিনাধরের পার্টি যাই, তখন আমার বাচ্চা হয়নি একটাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিনাধরের পার্টি আমি যখন বেলগাড়া থেকে আমার বিহা হয়েছে, বেলগাড়ায় থেকে নিয়ে শেষ মানে ওই 8 বছরের পরে বিহাটা বেলগাড়ায় 9 বছরটার মধ্যেই হয়েছে। তারপরে যখন বিনাধরের পার্টি যাই, 2 বছর পরে আমার বাচ্চা হয়েছে, বিটি একটা। বাহ, বড় বিটিটা কাইলা দাগে, সেটা শ্বশুর বাড়ি। বাহ, কাইলা দাগে ছিল সামনে আমাদের। তারপরে আমার বেটাটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই বামনিয়া থাকতে আমার বেটাটা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন আজ বেটাটার বয়স মোটামুটি এখন 19-20 বছর বয়স হবে। বাহ, বিবাহ দিয়েছেন? না, বেটাটার দিন বিটি দুটা দিয়েছি, আর একটা বিটি লাগিয়েছে ঠাকুর ডিহি জলধর সহিস, কাড়া লড়াই যে জলধর সহিস, ইউটিউবে তো পাবে। তো ওনারই ঘরে মানে এই 19 বৈশাখ লাগিয়েছে। আচ্ছা আচ্ছা, ধরে নাও ওই সঙ্গের দল কিছুগুলা, যেমন ইতো ইলাম তো বলাই হইলে যে গম্ভীর সিং, সূর্যকান্ত, ধুন্ধা মাহাতো, হেম মাহাতো, নেপাল মাহাতো, যাই নিয়ে হাওদিকে চলে গেল সুফল মাহাতো, সুখেন ডাক্তার, এগুলা তো ছিলই। তারপরে একটা ঘোড়া ধরা সিংড়ি ছিল লালমোহন মাহাতো, জরু কুমার,
জুরু কুমার বিখ্যাত চনিত পার্টি। বিখ্যাত সনিত পার্টি লালমোহন মাহাতো, কিন্তু লালমোহন মাহাতোর পার্টির এখন কি অবস্থা বলতে লাগছি। ঘুরে পার্টিটা তৈরি করেছে এখন। লালমোহন মাহাতো ঘোড়াছড়া সিন্দ্রি, একটা ছেলের বরং গাড়ি অ্যাক্সিডেন্টে ট্রেন কাটা যায়। হ্যাঁ হ্যাঁ, সুভাষ নাম ছিল আর। হ্যাঁ, হ্যাঁ, সুভাষ ন গণেশ, গণেশ ন কার্তিক, এরকম করে সুভাষ কার্তিক নামতো। কার্তিক নাচতো, হ্যাঁ কার্তিক নাচতো। আচ্ছা, তারপরে যেমন লাল মাহাতোর পার্টি ওর বেটার নাম শিবচরণ মাহাতো। শিবচরণ মাহাতো ঘোড়াছড়া সিন্দ্রি। হ্যাঁ 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 তো তখনকার পার্টি এগুলা ছিল। তারপরে যেমন ঠাকুরদাসও ছিল, হ্যাঁ, ঠাকুরদাস মাহাতো। ঠাকুরদাসও ভালো পার্টি ছিল। খড়ম নাচ। খড়ম করে রম্পাই নাচ করছো। হ্যাঁ, তারপরে ঝালদা দিকে আরো অনেক টিম ছিল। হ্যাঁ, ঝালদা দিকে তোমার টিম ছিল, যেমন ঝালদা দিকের হচ্ছে শুধু এই বিনাধরের শিষ্য, যেমন চিত্ত বৃন্দাবন হুম, এরা হচ্ছে। তারপরে যেমন আরো অনেকেই ঝালদার অগল বগল কোট সিলাই তোমার বিনাধরের শিষ্য আছে, হুম, 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 হুম। তোমার শিষ্য টিম আছে। হয়তো এখন তারা স্বীকার নাও করতে পারে, হ্যাঁ। এমন কতগুলো শিষ্য আছে বিনাধরের কৃপায়, বিনাধরের বলে বলিয়ান, হ্যাঁ। কিন্তু এখন বিনাধরকে বলে দিবে যে ও কি করেছে। হ্যাঁ হ্যাঁ হয়তো কিন্তু একদিন বিনাধর চালানছে ওগুলাকে, হ্যাঁ 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 কিন্তু বিনা কুমার এখন অস্বীকার করে দিবে বিনা কুমারকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিনা কুমার কি করেছে আমাদের জন্য? কিন্তু দুঃখ একটা রইল কিসে জানো, মানে নামি নামি শিল্পী যারা হ্যাঁ। ওয়ার্ড পাচ্ছে, কেউ সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, কেউ অনেক কিছু পুরস্কার পাচ্ছে, কিন্তু বিনাধর কুমার কোনো পাইল নাই, সেইটাই আমার টুকু দুঃখ। উনিও যদি একটা কোনো পায়ে যাতে হ্যাঁ, সে তো কিছু পাই গেলে ভালোই ছিল। উনি একটা তো হয়তো যেমন বিখ্যাত যদি একটা কোনো শিল্পী থাকে, হ্যাঁ। উনি যদি কোনো একটা উপাধি পায়ে যায়, হ্যাঁ। ওয়ার্ড পায়ে যায়, তাহলে মনটা ভালো লাগে আর কি। যেমন বাগাম্বর এই কিছুদিন আগে পুরুলিয়া রত্ন পুরস্কারটা পাইল, তাহলে ভালো লাগলো। ভালো লাগলো। তো সেই ধরনের যারা বিখ্যাত সঙ্গীত শিল্পী, তারা যদি কিছু পাই যায়, যেমন প্রভুদাস কুমার, উনার ছেলে ভুবন কুমার, হ্যাঁ। উনিও পালেন। হ্যাঁ, আজ ভগবান দাস কুমার পালেন। তো এই ধরনের যদি কোনো একটা পাই যায়, তাহলে মনটা ভালো লাগে। ভালো লাগে হ্যাঁ। যে ওটা সম্রাট শিল্পী বটে, হ্যাঁ, বড় শিল্পী বটে ওরা। তো তো ঠিক আছে, আজ আর দমে লম্বা করব না, আমার প্রোগ্রাম আইসিছি। আমার দলের এখন মনে হয় ফোনটা এখন সুইচ অফ করে রাখিছি আমি, মানে সুইচ অফ মানে ফ্লাইট মুড। হ্যাঁ, এখন ফোন কেজন 10টাও ঢুকেছে। তাহলে তপন কুমার মাহাতো আছে। হ্যাঁ, তপন মাহাতো, তপন মাহাতো মাঝি হিডার। মাঝি হিডে। হ্যাঁ, আর আমার দল আমি নিজেই দল করি। না, আমি জানি তোমার দল তো ভালো চলছে। চলছে ওর সবার মানে। আশীর্বাদে। না না না, দল ভালো চলছে অবশ্য। আমি ইউটিউব তো দেখছি না, মানে ফোনে দেখছি। আমি ঘরে এলে ফোনে সব পার্টির নাচ দেখছি, আর সব নাচিয়াকেও দেখছি। সব নাচিয়াকে দেখছি, সব পার্টির নাচ দেখছি, সব পার্টির গান বাজনাও শুনছি। ঘরে এলে এখন তো সহজ হয়ে গেছে, এখন সহজ। মেলা মান যাইতে গেলে ঘরেই না, এখন ঘরে দেখি ঘরে দেখো কেউ লাইভ চালান দিচ্ছে, কেউ লাইভ চালান দিছে। এই রে কি হচ্ছে এখন, কে ঢুকছে, ঢুকতে ঢুকতে পড়ে হইলো, সেটাও দেখা আছে। সেটাও দেখাচ্ছে। তো ঠিক আছে, আর লম্বা করবো না, আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করবো। তো যাই হোক, যে লোকটাকে খুঁজে বলতে পারছিলি, আজ যথেষ্ট ঘর দেখলি আর পৌঁছে গেলি, আর সাক্ষাৎকারটাও তুলে ধরলি। তো কেমন লাগলো সাক্ষাৎকারটা শেষ পর্যন্ত আপনারাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর নাগরদার গল্পগুলি কেমন লাগলো বিশেষ করে সেইটা একটু জানাবেন। নমস্কার।